হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা, দিব্য জ্ঞান প্রদাতা, ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ, কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ, ভুজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম, জগৎগুরু ওং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়। আজকে এই আলোচনা করছি আমরা গৌড়ীয় সমিতির অন্তর্গত হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। ইতঃপূর্বে আমি বিভিন্ন স্থানে এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, তাই হয়তো ঠিক সময়ে ঠিক মতো আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারিনি। গতকালও আমাদের একটি প্রোগ্রাম ছিল এবং তার আগের দিন আমরা চিনপাইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, সেটি হয়তো আপনারা দর্শন করেছেন। এবং তারপরে আবার পছিয়াড়া গ্রামে অনুষ্ঠান হয়েছে এবং হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠেও আমাদের সান্ধ্য অনুষ্ঠান একটি হয়েছে, বিশেষ অনুষ্ঠান বলা যায়। আজকে হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22শে মার্চ। সামনেই আমাদের একাদশী আসছে। এই একাদশী হচ্ছে ইংরেজির 25শে মার্চ এবং একাদশীর পারণ হচ্ছে 26শে মার্চ 9টা 43 মিনিটের মধ্যে। 25 তারিখ 25শে মার্চ মঙ্গলবার, এই দিন হচ্ছে একাদশী, পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত পালন করবেন, সকল প্রকার পাপ মোচন হয়ে যাবে, পরিষ্কার হবে। যদিও এর অর্থটা এরকম নয় যে আমি যত ইচ্ছে পাপ করব আর পাপ মোচনে একাদশী করব, তা নয়। কিন্তু যারা নিজেদের কৃত কর্মের জন্য যারা অনুতপ্ত, যারা নিজেদের প্রায়শ্চিত্ত করতে চান, যারা নিজেদের ভুল বুঝেছেন অথচ কিছু করতে পারেন না, এরকম জনরাও যদি এই একাদশী ব্রত পালন করে, ভগবান তাদের যাবতীয় পাপ হরণ করবেন, পাপ মোচন করবেন। সে একাদশী কিভাবে কেমন করে পালন করতে হবে তার বিশেষ কিছু বিধি নিয়মগুলি রয়েছে। আমরা আজকের দিনে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব না, আগামী দিনে বা পরবর্তী সময় আমরা আবার আলোচনা করব। তো আজকের দিনে আমি সংক্ষেপে একাদশী সম্বন্ধে বলে দেব যে প্রতিটি একাদশী মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। নিজ মাতা শচীদেবীকে তিনি একাদশী করিয়েছিলেন এবং আমাদেরকে এর দ্বারা শিক্ষা দিয়েছিলেন যে আপনারা প্রত্যেকেই নিজ পিতা মাতা ভাই বন্ধু সকলকে নিয়ে একাদশী করবেন, তাদেরকেও করার জন্য আপনারা জানাবেন, শেখাবেন, বলবেন, বোঝাবেন। আমি নিজে আমার মাকে একাদশী করালাম, তোমরা করাবে না? এই হলো গৌর সুন্দরের শিক্ষা। যদি এর বিপরীত আমরা কেউ যাই বা করি, তাহলে ঠিক মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ কিন্তু হবে না। মহাপ্রভুর এই একাদশীর কথা যেমন বললেন, শেখালেন, এছাড়াও মহাপ্রভু কলিযুগ ধর্ম হরিনামের প্রতি খুব জোর দিয়েছেন এবং হরি নাম সংকীর্তন যে আমাদের খুব প্রয়োজন। এই নাম সংকীর্তনের ফলে কলি কলমশ নাশ হবে, জীবের যাবতীয় দুঃখ দুর্দশা দূরীভূত হবে। তাই নাম সংকীর্তন আমাদেরকে করতে হবে। আমরা পুজো অর্চন যাগযজ্ঞ যে যাই করি না কেন, মুখ্য হলো কিন্তু কলৌত ধরি কীর্তনাথ, কলিকালের মুখ্য হলো হরি সংকীর্তন। বেদব্যাস যিনি বেদকে সম্প্রসারণ করেও, অনেক ভাগ করেও, অনেক রূপে বর্ণন করেও যিনি পরাশান্তি লাভ করতে পারেননি, যতক্ষণ পর্যন্ত না পুনরায় নারদ মুনির উপদেশে হরি সংকীর্তনের কথা, হরি ভক্তির কথা সহজ সরলভাবে ভক্ত ভগবানের কথা প্রকাশ না করলেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হল। এই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করলেন, যেটি হলো বেদ বেদান্তের সার, নির্যাস, একেবারে নিংড়ানো বস্তু, নির্যাস। সেই নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর শ্রীমদ্ ভাগবত কথা যদি আমরা শ্রবণ কীর্তন আদি করি, তাহলে ভাগবত কথা সবে শুনে দিয়া মন সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেমধন। সব দুঃখ, সবের মধ্যে নিশ্চয় কিছু বাকি থাকছে না, সব দুঃখ, সকল দুঃখ চলে যাবে। তাই ধর্মার্থ কাম মোক্ষ এগুলো তো সামান্য তুচ্ছ ব্যাপার। সর্বশ্রেষ্ঠ বস্তু ভগবত প্রেম প্রদান করতে সমর্থ শ্রীমদ্ ভাগবত গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাট। এই জন্য ভাগবত কথা
আমাদের আলোচনা প্রচুর পরিমাণে হওয়া দরকার, শ্রবণ কীর্তন হওয়া দরকার। মহাপ্রভু বলেছিলেন যে ভাগবত কথা যদি তোমরা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করো তোমাদের মঙ্গল অবশ্যই হবে। আর কলিযুগে প্রভুর নাম সংকীর্তন, কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন তোমাদেরকে করতে হবে, এর মধ্যে সকলকেই সংযুক্ত হতে হবে। তাই আমরাও গুরুপাদ পদ্মের কৃপা শিরোধারণ করে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজির সুখবিধানে ব্রতী হয়ে আমরাও পারস্পরিক ইষ্ট গোষ্ঠীতে সংযুক্ত হওয়ার প্রয়াসী হই, এবং তাই তো আমরা ইষ্টদেবের নাম গান কীর্তন আদি করে থাকি। এবং এই জন্যই আমাদের শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট ভক্তগৃহে বিভিন্ন স্থানে তারা তাদের যে সংকীর্তন প্রচার সেই অনুষ্ঠান করে থাকেন। আমরা সকলেই তাতে সংযুক্ত হই, এতে আমাদেরও আনন্দ উল্লাস বর্ধিত হয়, আমাদের ইষ্টদেব প্রসন্ন হন। আর যেখানে অনুষ্ঠিত হয় সেই জায়গাটিও ধন্য হয়ে যায়, তাদের সকলের প্রতি শুভ দৃষ্টি বর্ষিত হয়, কৃপা দৃষ্টি বর্ষিত হয়, সকলের কল্যাণ হয়। তো এই জন্যে এই নামহট্টির অনুষ্ঠান এগুলি আমাদের রয়েছে। আজকে আমি সংক্ষেপে কিছু আমাদের অনুষ্ঠান সূচিটিও বর্ণন করে দেব। তো সামনেই তো একাদশী আসছে। এই একাদশী হলো পাপ মোচনী একাদশী, 11ই চৈত্র 25শে মার্চ মঙ্গলবার, এবং পরের দিন 12ই চৈত্র 28শে মার্চ বুধবার এই একাদশী ব্রতের পারণ 9:43 AM এর মধ্যেই, অর্থাৎ সকাল 9:43 মধ্যেই বা তার পূর্বেই আমাদেরকে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করে নিতে হবে। অর্থাৎ এই পাপ মোচনী একাদশীর ব্রত যেটি আমরা করেছি তার পারণ হয়ে যাবে এই সময়ের মধ্যে। তো সেটি হলো 26শে মার্চ 12ই চৈত্র বুধবার। এবং তারপরে আমাদের বিশেষ প্রোগ্রাম বলতে রয়েছে, তারপরে 15ই চৈত্র 29শে মার্চ শনিবার দিন। এই দিন অমাবস্যার উপবাস আছে, অনেকেই করেন, করে থাকেন, যারা করেন করতে পারেন। এই দিন হলো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, কিন্তু ভারতে অদৃশ্য রয়েছে। পঞ্জিকায় যেগুলো আমাদের দৃশ্যের কথা বলেছেন, যেগুলো দর্শন হয় ভারতে, সেইগুলো আমরা পালন করে থাকি। যেগুলো ভারতে অদৃশ্য রয়েছে সেই সমস্ত গ্রহণগুলো আমাদের পালনের কোনো নির্দেশ থাকে না। তাই এই গ্রহণগুলিতে আপনাদের কাউকে কিছু বিশেষ পালন করতে হবে না। 19শে চৈত্র 2রা এপ্রিল বুধবার, এই দিন হচ্ছে শ্রীশ্ল রামানুজাচার্যের আবির্ভাব তিথি। এই দিনটি অত্যন্ত শুভ বিশেষ, এবং এই দিনই আমাদের ভক্তি বিজয় নামহট্টের একটি অনুষ্ঠান রয়েছে পুরুলিয়াতে, প্রপার পুরুলিয়াতে, পুরুলিয়া জেলা শুধু নয়, পুরুলিয়াতেই আমাদের অনুষ্ঠানটা রয়েছে, পুরুলিয়ার বোঙ্গাবাড়িতে। সেখানে আমাদের বিকেলের দিকে অনুষ্ঠান, আমরা তার আগেই যাত্রা করব 2 তারিখে, এবং যেহেতু বিকেল সন্ধ্যের অনুষ্ঠান তাই সেদিন আর ফেরার কথা নেই, পরের দিন সেখান থেকে আমরা রিটার্ন করব। তো সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের গুরুপাদ পদ্মের শ্রী চরণাশ্রিত রোহিণ প্রভু। তিনি ব্যবস্থা সবই করেছেন, আজকেরই নয়, আবার অনেক দিন থেকে তিনি সেইভাবে করে থাকেন। প্রথম থেকেই আমার সঙ্গে বিশেষভাবে যুক্ত রয়েছে, দীক্ষার আগে থেকে, দীক্ষার সময় থেকে, দীক্ষার পরে এবং আজও। এবং সেও খুব এই সমস্ত আগ্রহী, প্রচারাদি খুব ভালোবাসে, তাই সেখানকার ভক্তদেরকে নিয়ে সেও তাদেরকে উদ্বুদ্ধ করে, আর আমাকে চায় যে মহারাজ আপনি একবার করে আসলে খুব ভালো হয়। আমি প্রথম থেকে এসেছি, আসছি। তো প্রচার সেও ভালোবাসে, আমিও ভালোবাসি। অবশ্য আমাদের কিছু কিছু আছেন যারা প্রচার বিরোধী, যারা আবার বলেন না না এইসব করতে হবে না, এইসব করিয়ে কি হবে, কে বলবে মহারাজদের ডাকার দরকার নেই, আমিই করে দেবো। গুরুদেবের পাঠে আছে না, উদ্ধার করবে কি, কাউকে করতে হবে না, আমিই উদ্ধার করে দেবো। গুরুদেব বলেন হ্যাঁ তুমি তো খুব বড় ওস্তাদ, তুমি তো বিরাট কিছু, তুমি উদ্ধার করে দেবে, আগে তুমি নিজে উদ্ধার পাও তারপরে তো তুমি উদ্ধার করবে। এই প্রচারের জন্য অনেকেই ব্যস্ত হয়ে যাচ্ছেন, ভাবছেন ত্রিদণ্ডী মহারাজ প্রচার করছে তাহলে আমরাও করি। দেখুন, যে যেখানে করতে চাচ্ছেন করবেন, আমার তাতে কিছু আপত্তি নেই, অসুবিধা নেই। তবে একটা সিস্টেম রয়েছে, গৌড়ীয় সমিতির সম্পাদক হিসেবে গুরুপাদ আমাকে রেখেছেন, তিনি আমাকে সন্ন্যাস দিয়েছেন। আর আজকে আমি পাঠে যাচ্ছি না, পাঠে বসাননি। আজ থেকে প্রায় 15-20 বছর আগে থেকেই গুরুপাদ আমাকে পাঠে বসাচ্ছেন, এবং তিনি আমাকে খুব চাইতেন, পছন্দ করতেন বা করেনও।
হয়তো শুনতে মনে হয় কিছু, তো গুরুপাদ পদ্মে চাইতেন, তাই গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশেই কিন্তু আমি পাঠের আসনে বসেছি বা বসি। আমি অন্যের মতো নিজে নিজেই কিন্তু নিজের অ্যাডভার্টাইজ করে কোথাও পাঠে চলে যাই না, গুরুপাদ পদ্মে পাঠাতেন। দেখুন, সাধারণ অনেক ভক্ত শ্রদ্ধালু রয়েছেন, বিভিন্ন স্থানে রয়েছেন, যেহেতু আমি অনলাইনে বলছি, সবাই যে শিষ্য হবেন বা হয়েছেন এরকম কিছু নয়, তাই সবাই যে আমার কথাটা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন সেটাও আমি অতটা ভাবছি না, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে এই কথাগুলো আমি ভক্ত বা আমাদের যারা সংশ্লিষ্ট সংযুক্ত রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাকি সকলেই শুনুন, শুনতেই পারেন যে এই যে মাশ্বর্যের কথা এ কোথাও বাদ যায় না। জড় জগতেও রয়েছে ভাই ভাই 1 ইঞ্চি জায়গার জন্য লড়াই, মারামারি, কাটাকাটি। আবার পারমার্থিক জগতেও থাকে হিংসা, রেষারেষি, এগুলো থাকে। এগুলোকে ওভারকাম করে আমাদের পেরিয়ে আসতে হবে। কখনো কোনো বাধা বিপত্তি দেখে আমরা মুহ্যমান হব না। বাধা যতই আসছে আসুক না কেন, যে যেখানে রয়েছেন, জাগতিক হন আর পারমার্থিক হন, আপনাদের সকলকে বলছি, বাধা কারো জীবনে আসে না এরকম নয়। ইসকনের অত বড় প্রতিষ্ঠাতা আচার্য যিনি পূজ্যপাল শ্রী শ্রী ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি এক সময় বলেছেন যে আমি যখন বিদেশে প্রচারে যাই, প্রচার শুরু করি, আমাকে যে আমার সব সকলেই যে আমাকে সহযোগিতা বা ভালো শুভদৃষ্টি দিয়েছেন বা আমাদের প্রতি সহমত হয়ে এই প্রচারকে এগিয়ে নিয়ে গেছেন, এরকমটা নয়, আমাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো এরকমভাবে আমি সংক্ষিপ্ত একটু টাচ দিলাম, বেশি কিছু বললাম না। তো মনে রাখবেন, এগুলো সবসময়ই থাকে। গুরুপাদ পদ্মের কাছে আজ নয়, বহু বছর আগে আমার আসার সুযোগ সৌভাগ্য হয়েছে। আর সেই গুরুপাদ পদ্ম সেদিন থেকেই কৃপা পরবশে তিনি আমাকে বিবিধ সেবায় নিয়োজিত করেছেন। আমি সেই সেবা দায়িত্ব আজও পালন করে চলেছি, আজ যেন অদূর ভবিষ্যতে আমি পালন করে চলি, এই আমার বাসনা। সেই সাথে সাথে আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ করে আমি প্রার্থনা, ইষ্টদেবগণের কৃপায় যেন তা আমার সম্পূর্ণ হয়। গুরুদেবের প্রাণধন শ্রীমান মহাপ্রভু, গুরুদেবের প্রাণধন জীবনধন বনমালীজি, নয়নমণি রাধারানী, তাঁদের কৃপা দৃষ্টি রয়েছে গুরু কৃপায়। আর আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ আমি প্রার্থনা করি। মহাপ্রভুর কথা, গুরুদেবের কথা, পরেরও কথায় কিবা আসে যায়, মিছে ব্যথা তুমি পেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কবে কি তোমায় কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। তো এই যে সমস্ত উপদেশগুলো, এগুলো আমরা শোনার বা বোঝার চেষ্টা করব। হৃদয় এবং হৃদয় বিহারী আপনার সাথে ছিলেন, আছেন আর থাকবেন। আপনি গৃহে থাকুন আর বনে থাকুন। সুতরাং অযথা জন্ম মৃত্যু মান অপমান এটা সেটার ভয় ভীতি ছেড়ে দিন। অহং প্রভুর জনসেবকস্মি শিবভূমি, প্রভুর ভগবান সব পরিকরেব, এই চিন্তাটা রাখুন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। মরতে মরতেও সুখ আনন্দ পাবো যে আমরা প্রভুর হয়ে যাই। আমাদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। 2 তারিখের পরে একটি 4 তারিখ অনুষ্ঠানের কথা হয়তো ছিল, সম্ভাব্য সময় বলা হয়েছিল শিউড়িতে, তবে সেই ডেটটি পিছিয়ে গেছে। সেটি সম্ভবত মে মাসে এরকম হবার কথা একটা শোনা যাচ্ছে। পরবর্তী সময় আমরা ফাইনাল ডিক্লারেশন দেব। আর এছাড়া মে মাসের 7 তারিখে একটি অনুষ্ঠান রয়েছে, সেটিও গুরুপাদ পদ্ম জানিয়েছেন। যেহেতু দেরি আছে, শ্রী গুরুপাদ পদ্ম খুব বেশি আগে থেকে কিন্তু আমি সময় ডিক্লেয়ার করতে পারবো না, কেননা আমার বিবিধ সেবা কার্য এবং কখন রাধা বনমালীজির কোথায় কি আদেশ দিয়ে দেবেন। আমি তার একজন কীর্তনিয়া নই, আর আমি একজন সাধারণ পাঠক নই যে আমি পাঠ করে কীর্তন করে ডেট নেবো, অ্যাডভান্স নেবো, ঘুরে বেড়ো, এটা নয়। আপনারা চাচ্ছেন, সবাই বলছে চরণধুলি চরণধুলি প্রাপ্ত গুরুপাদ পদ্মের। গুরুদেব যদিও নিজেকে বলেন যে আমি তার সেরকম কিছু নেই, যাই হোক, তো এই চরণধুলি চাচ্ছেন, এই জন্যই শ্রী গুরুপাদ কৃপা পরবশে এগুলো করেছেন। যারা চাচ্ছেন নিয়ে যাবেন, তারা অবশ্যই তার পূর্বে শুধু নয়, অনতি বিলম্বে মানে শীঘ্রই যোগাযোগ করে যথাযথভাবে সেগুলি আলোচনা করে নেবেন, কিভাবে কি ব্যবস্থাপনা করতে হবে না হবে, এবং তার আয়োজন করবেন। গুরুপাদ কৃপায় সবটি সুষ্ঠুভাবে সম্পাদিত হবে বা হোক, এটাই আমি প্রার্থনা করি। তো এইভাবে গুরুপাদ রয়েছে অনুষ্ঠানগুলি। 7 তারিখে 7 এপ্রিল সেটি সাইথা সন্নিকটে মারকোনা সাতনবাবুর ভজনগৃহে, এবং তারপরে আবার একটি 10 তারিখে ছিল, 10-11, সেগুলি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। গুরুপাদ অনেক সেবা কার্যের বিবিধ চাপের জন্য সেগুলো তিনি রাখতে পারেননি। তবে 12-13 তারিখে আছে জামগড়াতে, বর্ধমান জেলার, সেখানে 2 দিন 2 স্থানে অনুষ্ঠান রয়েছে। নির্মল গোস্বামী বাড়িতে রয়েছে প্রথম দিন 12 তারিখে, এবং তারপরের দিন 13 তারিখে রয়েছে কৃষ্ণদাস ব্যানার্জি বা তারই আবার ভাই
গোবিন্দ দাস ব্যানার্জি, এই তাদের ওখানে গুরুপাদ পদ্মের কৃপা করা পদধূলি দেওয়ার কথা রয়েছে। পরবর্তী সময় আবার জানানো হবে। এবং এছাড়াও 12-13 হয়ে গেল, 14 বাদ দিয়ে 15 তারিখ হচ্ছে আমাদের মঠে ওখড়া শ্রী গৌরাঙ্গ মঠের উৎসব। 15 তারিখে এখানে হচ্ছে পয়লা বৈশাখ। 15 তারিখে অর্থাৎ 15 এপ্রিল উখড়া শ্রী গৌরাঙ্গ মঠে গুরুপাদ পদ্মের উপস্থিতিতে উৎসব সম্পন্ন হবে। তাই আপনারা অবশ্যই 15 তারিখে উৎসবে যোগদান করার চেষ্টা করবেন, যারা নিকটস্থ রয়েছেন, যাদের পক্ষে সম্ভব হবে। আর যারা দূর দূরান্তের রয়েছেন তারা অনলাইনে প্রোগ্রামগুলো দেখবেন। আমাদের গৌড়ীয় সমিতিও ফেসবুক পেজ থেকে দিয়ে থাকে, আমাদের বিভিন্ন এখন তো সকলেই দিচ্ছেন, দেখতেও পাবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও আমরা দিয়ে থাকি, সেটি আপনারা দেখবেন। তো 20 তারিখ, তারপরে 15 তারিখ অনুষ্ঠানের পরে 17 তারিখে একটি অনুষ্ঠান হবে কুমারডিহিতে মনতোষ রায়চৌধুরী মহাশয়ের বাসভবনে। তো এইভাবে তারিখগুলো হয়তো সব লিস্ট না দেখে বললে একটু ওলটপালট হয়ে যেতে পারে। তারপরে আবার 18 তারিখে আছে, 20 তারিখে রয়েছে ভরতপুরে অনুষ্ঠান, হেনাদির বাড়িতে রয়েছে অনুষ্ঠান। তারপর আবার 21 তারিখে। তো এইভাবে পরপর বেশ কয়েকটি অনুষ্ঠান আছে, পরবর্তী সময় আমরা আবার লিস্ট দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো আজকে সামান্য কিছু আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে, এইভাবে বসে আলোচনাটা ঠিকঠাকভাবে হয়নি, প্রোগ্রামগুলোতে ব্যস্ত ছিলাম, পরপর প্রোগ্রাম। আগামীকাল আবার চিনপাই একটি অনুষ্ঠান রয়েছে, আমাদেরই গুরুপাদ পদ্মেরই ভক্ত গুরুচরণাশ্রিত, তারা চেয়েছেন যে রাধারানীর মদন মোহনের সেখানে বিশেষ ভোগ প্রদান করা, বিশেষ একটি কার্য উদ্দেশ্যে মঙ্গল কামনা করে। তো গুরু গৌরাঙ্গের কৃপা নির্দেশে আমরা সেখানে উপস্থিত থাকব। আমি আজকেই সেখানে শুভযাত্রা করব আশা করছি, এবং কালকে তো অনুষ্ঠান রয়েছে। তারপর আবার ফিরবো, ফিরে এসে আবার বাইরে কিছু কার্য রয়েছে, সেই কাজ সমাধা করে সম্পন্ন করে আবার ফিরে এসে 2 তারিখ থেকে আবার প্রোগ্রাম। তো এইভাবেই চলছে পরপর। এর মধ্যে ভক্তরা অনেকেই বারবার বলেন মহারাজ ফোন পেলাম না, কেউ বলেন মহারাজ ফোন অফ ছিল। তো এগুলো দেখুন বারবার শুনিয়ে কি হবে, ফোন তো অফ থাকে, নিশ্চয়ই অসুবিধা বোধ করি বলে অফ রেখে দিই। কেউ বলেন ফোন ধরেননি, নিশ্চয়ই ধরতে পারিনি বলেই তো ধরিনি। বোঝার চেষ্টা করবেন, এই মঠে কিন্তু সদস্য আমরা 1 2 আর বহু বহু লোক, হাজার হাজার লোক, তারা কিন্তু সবাই আসেন। এক একটা উৎসব যখন হয় তখন সবাই আসেন। তারপরে পরে সবাই বিভিন্নভাবে, কেউ ভালো খবর দিতে চান, কেউ দুঃখের খবর দিতে চান, তারা সবাই চান ফোন করি, একটু কথা বলি। কিন্তু আমাদের একজন আরেকজনের পক্ষে কি করে সম্ভব হবে এতটা, কি করে এত রিপ্লাই দেওয়া সম্ভব হবে? তাই হোয়াটসঅ্যাপে অনেকেই রাধাকৃষ্ণ আলেখ্য ফটো পাঠান, অনেক কিছু পাঠান, কখনো আমি দেখি, কখনো দেখারও সময় পাই না। হরে কৃষ্ণ লিখে দিই, কখনো হরে কৃষ্ণ লেখারও সময় পাই না। তো এই সমস্ত জন্য ক্ষমা করবেন। আমার গুরুপাদ আমার কাছে যে রাধারানী বনমালী দিয়েছেন, এর বেশি আমার বাইরের দিকে আর মন যায় না। তো যারা যেগুলো নিয়ে দেখছেন, এগুলো দেখুন, শুধু রাধে রাধে করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম উচ্চারণ করুন। আর নিজ গুরুপাদ পদ্মকে ইষ্টদেবকে স্মরণ করুন, তাদের আনুগত্য করুন। কৃপা ভিক্ষা মুখে কলিকালের যে মূল সাধন ভোজন প্রণালী শিক্ষা মহাপ্রভু যেটা দিলেন, নিজ মাতাকে সচিদেবীকে উপলক্ষ করে মনেই চিন্তা কৃষ্ণ, মাতা মুখে বলা হরি, সেই হরিনামটা আপনারাও গ্রহণ করুন মহাপ্রভুর শিক্ষা নিয়ে। তো আজকের আলোচনা আমি আপাতত এখানেই বিরতি দিচ্ছি। পরবর্তী সময় আবার বিভিন্ন অনুষ্ঠান আমাদের হবে, সেগুলি আপনাদেরকে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, সুযোগ মতো দর্শন করবেন। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য মধুর পারমার্থিক প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।